এত পড়ালেখা করছে মধু বিক্রি করতে? মধু কেন জমে এবং কেন ফেনা হয়? সৈকত হোসেন তিনি মাদারীপুর থেকে এসেছেন, তার গল্পটাও আমরা শুনবো। মাত্র ৩,৫০০ টাকা দিয়ে তিনি তার উদ্যোক্তা জার্নি শুরু করেছেন। এখন মাসে প্রায় ২ লক্ষাধিক টাকা উনি সেল করেন। কিভাবে এটা সম্ভব হলো, কি এটার জন্য উনি কি অ্যাপ্লাই করেছেন, কি নিজেকে ব্র্যান্ডিং করেছেন, বিশ্বাসযোগ্যতা তৈরি করেছেন, পণ্যের মানের ক্ষেত্রে উনি কি করেছেন, সেই গল্পগুলো আমরা শুনবো। চলুন তাদের সঙ্গে যাই। সৈকত ভাই, একটু যদি বলেন কেন মাথায় আসলো? আপনি তো একজন, আমি শুনেছি দীর্ঘদিন ধরে আপনি ভলেন্টিয়ারিং করেন, প্রায় ১০ বছরেরও বেশি ধরে, তাই না? হ্যাঁ। তো কখন মাথায় আসলো যে আমার নিজের জন্য একটা কিছু করা দরকার, উদ্যোক্তা হওয়া দরকার, চাকরি বাকরি না করে? এরকম মাথায় কেন আসলো? আসলে আমি এর আগে উদ্যোক্তা হওয়ার আগে বেশ কিছু জায়গাতে চাকরি করেছি এবং আমার ব্যবসাও ছিল। করোনার সময় আমার সেই ব্যবসার জায়গাটা আসলে বন্ধ হয়ে যায়। যেমন একটা অনলাইন কোম্পানির সাথে কাজ করেছি এবং ঢাকা থেকে বেছে বেছে কিছু পণ্য নিয়ে আমি বিভিন্ন দোকানে বিক্রি করতাম। তা করোনা আসার কারণে এটা বন্ধ হয়ে যায়। বেশ কিছুদিন আমার সব কিছু বেকার থাকতে হয়েছে সব কিছু জায়গা থেকে। পরবর্তীতে চিন্তা করলাম যে ভালো এমন কি করা যায়, যে যেহেতু সারা বাংলাদেশে আমার একটা পরিচিতি আছে স্বেচ্ছাসেবীর কাজ করার জায়গা থেকে, এবং আমি পড়ালেখা শেষ করেছি প্রাণীবিদ্যা নিয়ে, যার ফলে আপনি মাস্টার্স করেছেন? হ্যাঁ, এমএসসি করেছি প্রাণীবিদ্যার উপরে। চিন্তা করলাম সকল প্রাণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ। এই মানুষকে কিভাবে সুস্থ রাখা যায় এবং তার মধ্য দিয়ে আমার কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে। তাই এরপরে চাকরির পাশাপাশি মানে করোনার যেই লকডাউনের পরে চাকরিতে যাই, একটা সিঙ্গাপুরি কোম্পানির সাথে কাজ করি এবং এই সময়টাতে আমি কিছু কিনে কাজ করব এটা নিয়ে রিসার্চ শুরু করি। যেমন আমাদের বর্তমানে উপজেলা অ্যাম্বাসাডার শিবচর শাহিন শিকদার ভাইয়ের সহযোগিতায় মৌমাছি এবং মধু গ্রুপের একটা সম্মেলন হয়। তাই সেই জায়গাতে আসলে আমি যাই। যাওয়ার পরে যেমন মধু কেন জমে এবং কেন ফেনা হয়, ভালো মন্দ অবশ্যই একটা পণ্য নিয়ে কাজ করবে, এটার ভালো মন্দ অবশ্যই আমার জানতে হবে, কেন কাস্টমারকে আমি কীরকম সেবা দিচ্ছে এবং মানুষ কতটুকু উপকৃত হচ্ছে, এই বিষয়টা কিন্তু আগে অবশ্যই আমার জানা দরকার। তাই এরপরে আস্তে আস্তে এই বিষয়টা জানার পরে সম্মেলন থেকে এসে আসলে শুরু করি এবং আমার প্রথম মূলধন ছিল ৩,৫০০ টাকা, ৩৫০০ টাকা, এবং ওই জায়গা থেকে যাত্রা শুরু হয়ে আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ মাসে লক্ষ লক্ষ টাকা সেল হচ্ছে। এবং প্রথম কাস্টমার ছিল আমাদের মাদারীপুরের বর্তমান জেলা অ্যাম্বাসাডার সুমি আপুর মধ্য দিয়ে হচ্ছে শায়ন অর্গানিকের পথ চলা শুরু হয় এবং আমাদের ফাউন্ডেশনের আইটি ট্রেনার মেহেদি হাসান শুভ জেলা অ্যাম্বাসাডার, সেও সহযোগিতা করেছে যে কিভাবে কাজ করব, কিভাবে মার্কেটিংটা করব। এবং আমাদের নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন থেকে আমি একটা বিষয়ে বেশি মজা পেয়েছি যে আমার কাস্টমারকে কীভাবে যত্ন নিতে হবে। হ্যাঁ, আমার শায়ন অর্গানিকের যত গ্রাহক আছে সবাই আমার পরিবার। এই পরিবারের মানুষের সাথে অবশ্যই আমার ভালো একটা সম্পর্ক থাকা জরুরি, যেটা হলো আমি বলি সবসময় রিপিট কাস্টমার। রাইট। আলহামদুলিল্লাহ আমার শায়ন অর্গানিকের রিপিট কাস্টমার 90% প্লাস, এবং আমাদের প্ল্যাটফর্ম থেকে আমাদের সেল আসে মিনিমাম 40 থেকে 50%। হ্যাঁ, এবং আর একটা মজা, সারা বাংলাদেশে বিক্রি করতে পারে। হ্যাঁ, সারা বাংলাদেশে আমাদের পণ্য কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। এছাড়াও দেশের বাইরে এই পর্যন্ত আরো 20টা দেশে পৌঁছে গেছে শায়ন অর্গানিকের পণ্য। হ্যাঁ, এটা একটা বিষয় হচ্ছে মানুষের আস্থা অর্জন করার একটা বিষয়। সেই জায়গাটা নিয়ে আমি সবসময় চিন্তা করি যে মানুষের আস্থা কিভাবে অর্জন করা যায়। এবং স্যার, আপনি হয়তো জেনে খুশি হবেন যে ব্যবসা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং ব্যবসাকে সুন্নাত করা হয়েছে। আমি বিক্রিত কোনো ফেরত নেই। এবং এটা করতে গিয়ে একদম শুরুর সময়ে এক ভাই তার আত্মীয়র জন্য 8 কেজি মধু নেয়, মানে আমার যখন একদম শুরুর সময়টা, এবং এই সময়টাতে তাকে আমি কিছু মধু বললো যে আমাকে কিছু মধু খেতে দিবা না, তা আমি ওনাকে 250 গ্রাম মধু হাদিয়া দিলাম। তো ওই মধুটা আমাকে মোটামুটি 4 থেকে 5 মাস পরে ওই মধুটা আমাকে রিটার্ন করে, ফুল মধুটা, মানে একদম প্রথম শুরুর সময়ের একটা বিষয়। এরপরও আমি একবারও বলি নাই যে আমি নিব না, আমি নিছি, ওটা ফেরত নিয়েছি। এবং এই বিষয়টা আমি সবসময় এইভাবে ধারণ করি যে হয়তো তাৎক্ষণিক আমার একটা লস হবে, কিন্তু
সারা জীবন কিন্তু একটা সুনাম অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি কোনো সন্দেহ নাই। এগুলো আমি সবসময় বলি, কাস্টমার রিটার্ন পলিসি, রিপ্লেসমেন্ট, এগুলো ইনভেস্টমেন্ট, এগুলো মার্কেটিং কস্ট, এটা লস না। সো এটাকে মাথায় রেখে কাজ করতে হবে। আপনি নিজের ব্র্যান্ডিং বা মার্কেটিংয়ে যে আপনি সারা বাংলাদেশে সেল করেন, আমাদের ফাউন্ডেশনের মাধ্যমেও যথেষ্ট সেল হয়, বিদেশে করছেন, এটার জন্য আপনি নিজের পরিচিতি কীভাবে তৈরি করেছেন? আচ্ছা, এই জায়গাতে প্রথম পর্যায়ে যখন আমি রেজিস্ট্রেশন করি নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনে, ওই সময়টা ছিল করোনার শুরুর সময়টা, মানে শুরুর কিছুদিন পর পরে আমি তখন ঢাকাতে থাকি, বাড্ডাতে থাকি। তাই আমার বন্ধুর একটা হোটেল আছে ওই মেরুলে, তাই ওই সময় আপনার একটা স্যার ভিডিও দেখি, আমি দেখলাম যে ভিডিওটা দেখে যে এখানে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় টানা 90 দিনে। আইটি সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা না থাকলেও মোটামুটিভাবে যতটুকু দরকার হয় আমি নিজে করতে পারি। তাই আর চিন্তা না করে রেজিস্ট্রেশন করে নিলাম, এবং আপনার সেশনগুলো আমি 3 দিন দিনরাত করে শেষ করি, ভিডিও সেশনগুলো ইউটিউবে শেষ করে এরপরে আসলে আমি পরবর্তী পর্যায়গুলো আগাই, এবং একজন মানুষকে কিভাবে লেগে থাকতে হয় এই বিষয়টা কিন্তু নিজের বলার মতো একটি গল্প আমাকে শিখিয়েছে। চলো, অসাধারণ। এমএসসি পাস একজন তরুণ মধু বিক্রি করছে, এটা বাজারে কতটা মানে আপনাকে খারাপ দৃষ্টিতে দেখেছে এটা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব? প্রথম পর্যায়ে অনেকেই বলছে যে এত পড়ালেখা করছে মধু বিক্রি করতে, হ্যাঁ এরকম একটা বিষয় যে মানে এখন এইরকমও হয় যে অনেক বন্ধু বা কাছের যারা আছে বা চিনে না, এরকমও হয় যে অনেক দূর থেকে খুঁজে আমাকে বের করে, এটা একটা বিষয়। এরপরে কিছুদিন আগে এই যে পিছনে যে ঈদ গেল, রমজানের ঈদ, আমার এক বন্ধু বলতেছে যে ওর দোকানে গেলাম একটু দেখা করতে, কি না কি বললো, ঘি নিয়ে আসলাম, আমার তো কোনো দরকার নাই ঘিটা, তবে ওর কথার মুগ্ধতায় আমি ঘি নিয়ে আসলাম। তো অবশ্যই আমার যেই পণ্য আছে আমি গ্যারান্টি দিয়ে বিক্রি করি, আমার পণ্য ভালো লাগবে না রিটার্ন করবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমার আরেকটা বন্ধু বলতেছে, মানে ঈদের পরে সবাই একসাথে হওয়ার যেই সময়টাতে বলল যে আমরা হয়তো অনেক কিছু করি বা করেছি, কিন্তু শায়ান সৈকত এমন একটা অবস্থানে আছে যে আগামী 20 বছরে এই অবস্থানে আমরা যেতে পারবো না, মানে সারা বাংলাদেশে যেই পরিচিতি বা ভালো কাজের সাথে থাকা। অসাধারণ। এবং এটা হচ্ছে আমি যেটা সবসময় বলি যে একটা মানুষের শুরু করতে গেলে অনেকে অনেক কিছু বলে, টেনে ধরে, বদনাম করে, তুচ্ছতাচ্ছিল্য করে, হালকাভাবে নেয়, কিন্তু আপনি যখন সফলতাটা দেখান যে এখন আপনি মাসে 2 লাখ টাকা সেল করছেন বা আরও বেশি, আজকে থেকে আরও বেশি হবে, তাহলে এর কারণে মানুষের মধ্যে ধারণা পাল্টে যায় আপনার সম্পর্কে। কাজ, সব কিছুর উত্তর কিন্তু কাজ। আমরা অহেতুক মুখ খরচ করি, আমরা সব কিছুর জবাব কিন্তু দিতে পারি কাজ দিয়ে, যেটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি। আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি, কোথায় দেখতে চান আপনি নিজেকে? আসলে ভবিষ্যৎ যদি শায়ান অর্গানিকের যেই প্রতিষ্ঠান রয়েছে, এটা আসলে প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখে সুনাম দেখতে চাই, এবং বাংলাদেশে যারা আছে এবং দেশের বাইরে প্রবাসী যারা আছে, বাংলাদেশের অক্সিজেন, এই মানুষগুলোকে সুস্থ রাখতে চাই। এবং এইটার জন্য আমরা সরাসরি মাঠ পর্যায় থেকে কিন্তু পণ্য সংগ্রহ করি, মানে যে আমি আরেকজনের থেকে যদি পণ্য সংগ্রহ করি একটা মাধ্যম হয়ে যাবে, এবং তার পণ্যটা কতটুকু খাঁটি হবে এই বিষয়ে কিন্তু একটা গ্যাপ থেকে যায়, যার ফলে আপনি হয়তো স্যার জানেন গত 1 সপ্তাহ ছিলাম আমি সাতক্ষীরাতে আমের জন্য, সারা বাংলাদেশে যাচ্ছে, এবং আপু মিরপুরে থাকে, মিরপুরের ওই দিন আমাদের জেলা সম্মেলন, মানে জেলা অ্যাম্বাসেডারদের যেই সম্মেলন হলো আমাদের, আমি এই টঙ্গী পর্যন্ত লিভ দিয়েছে যে এএসপি হেলাল উদ্দিন ভাই আম নিয়েছে, গতকালকে আম পেয়েছে, সারা বাংলাদেশে আম যাচ্ছে ইনশাল্লাহ, এবং সরাসরি ফরমালিন ছাড়া, কার্বোহাইড্রেট ছাড়া, এবং মানুষকে নিরাপদ খাদ্যটা খাওয়াতে চাই। এবং বর্তমান সময় হচ্ছে অধিকাংশ খাবারের মধ্যে ভেজাল থাকে, হ্যাঁ ফরমালিন থাকে, সেই জায়গা থেকে যদি মাঠ পর্যায় থেকে সংগ্রহ করতে পারি, করে সারা বাংলাদেশে যদি মানুষকে ব্যবহার করে সুস্থ রাখা যায়, এটা আসলে মনে করি যে শায়ান অর্গানিকের অনেক বড় একটা চাওয়া বা অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি সবসময় যেটা বলি যে পণ্যের মান যদি সঠিক থাকে, দাম ঠিক থাকে, এবং আপনার কাস্টমার কেয়ার, যেটা আপনি বারবার বলছেন, কাস্টমারদের যদি যত্ন নেওয়া হয়, তাহলে আপনার পণ্য বিক্রি হবেই এবং আপনার রিপিট কাস্টমার তৈরি হবে, এবং সেটা দিয়ে একটা প্রতিষ্ঠান এগিয়ে যায়, তাই না?